আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সারাদিন ভিডিওটা দেখুন, স্কিপ না করে, ভালোই লাগবে। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ কিছু শারীরিক সমস্যা ছিল, ওই জন্য। আর সেটা তো নতুন করে কিছু বলার নেই। আমার মাথা ব্যথা হয়, সেটা আপনারা যারা আমার ডেলি ভ্লগ দেখেন তারা সকলেই জানেন। তো আজকে যাচ্ছি ডাক্তারখানাতে, তো ওই জন্য ভাবলাম আজকে দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মাঝে মাঝে হয়তো দু একটা ভিডিও গেছে, মানে ওগুলো আগের থেকে ছিল, মেয়েকে দেখে এসেছিলাম সেগুলো। তো ভাবলাম আজ থেকে আবারও চেষ্টা করি নতুন করে ভিডিও দেওয়ার। তো মধ্যে অনেকগুলো দিন রেস্ট নেওয়া হয়ে গেছে, তো চেষ্টা করব কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার। তো আপনারা স্কিপ না করে দেখবেন। আর অনেকেই কমেন্ট করছেন যে হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ডেলি ভ্লগ কেন আসছে না। আমার ভিডিওতে না হলেও অন্যজনের ভিডিওতে কমেন্টটা আসছে, সেটা আমি আবার পাচ্ছি। তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ ডেলি যখন দেই, আর ডেলি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা ডেলি ভ্লগ দেখতে পছন্দ করেন হয়তো, আমি জানি আমি বোরিং ভিডিও দিই, তবুও দেখা যাচ্ছে আপনাদের ভালো লাগে, সেটাই হয়তো আপনারা মিস করছিলেন। তো সেই জন্য চেষ্টা করব রোজকার ভিডিও রোজকার দেওয়ার, সে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যাই হোক না কেন। আর সেই বোরিং ভিডিও তো হবেই, কারণ বাড়ির থেকে কোনো জায়গায় গেলে হয়তো আপনাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে পারি, তা না হলে বাড়ির ভিতরে যা করি সেটাই আপনাদের সঙ্গে দেখাই। তো বুঝতে পারছেন, এই দেখুন রেডি হয়ে গেছি। আর এই জামাটা অনেক দিন আগেকার, প্রায় 3 বছর আগের। তো 3 বছর আগের আমার চাপড়ার একটা বোন দিয়েছিল আমাকে, তো সেটা বানিয়েছি অনেক দিন আগে, আর একদিন হয়তো পরেছি, তারপর আর হয়তো সেভাবে পরা হয়নি। তো চলুন আজকে জামাটা পরলাম, নতুনই বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখুন। এখন রেডি হয়েছি, যাচ্ছি ডাক্তারখানাতে। তো কলকাতা যেতাম, তো মধ্যে প্রায় 6 মাস হয়ে গেছে কলকাতা যাওয়া হয়নি। 6 মাস না, হয়তো 3 মাসের বেশি হয়ে গেছে, আমার চেক আপের ডেটটা পারও হয়ে গেছে। তো এতটা দূর, তো ওই জন্য যেতে ভালো লাগছে না। দেখি বাড়ির কাছে একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, তো যদি ভালো মনে হয় যে না এখানে ঠিক আছে, তাহলে এখানেই দেখাবো, আর না হলে রিটার্ন আবার কলকাতা আমাকে যেতে হবে। তো চলুন সব মিলিয়ে আপনারা দেখুন, ভালোই লাগবে। আর সকালবেলা প্রচণ্ডই ঠান্ডা, বুঝতে পারছি, ভালো করে সোয়েটার টোয়েটার পরে নিতে হবে। একটু মাস্কও নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি, আর প্রেসক্রিপশন আগের যেগুলো ছিল সেগুলো নিয়েছি, ব্লাড টেস্ট করিয়েছিলাম মধ্যে সেগুলো নিয়েছি। তো সব মিলিয়ে ভিডিওটা দেখি আপনাদের সঙ্গে কতটা কন্টিনিউ করতে পারি। তো এখন সকাল মনে হয় 6:30 বাজে, আর দোকান পাশে দেখছি সবই বন্ধ রয়েছে। আমাদের দোকানটাই খোলা হয়েছে, যেহেতু হার্ডওয়্যার্সের দোকান তো সকালেই খোলা হয়। তো এখানে মাস্কটা পরে নিলাম আর হেলমেটটাও নিয়ে নিলাম। তো হেলমেট পরলে তো খুবই বিরক্ত লাগে, কিন্তু বেশ অনেক সেফটিও লাগে। আগে তো পরতেই চাইতাম না, কারণ হেলমেট পরলে না মাথার ভিতরে কেমন একটা আমার হয়, ভালো লাগে না, আর মনে হবে কিছুই শুনতে পাই না, এরকমটা। তো এখানে আমার হাজব্যান্ড রেডি হচ্ছিলেন, কারণ ওই মোটরসাইকেলটা বার করছিল, তো ওই জন্য। আর এখানে আমাদের দোকানের ভিতরে দেখছে একটা মাছ নিয়ে এসছে, সুন্দর একটা কাঁচে বয়মের ভিতরে রেখেছে। তো আমি সেটাই দেখছিলাম, আমি দেখিনি, আজকেই দেখলাম, অনেক দিন পর দোকানে গেছি। তো বেতুয়াতে আসতে না আসতে দেখুন রেলগেট পড়ে গেছে, তো আবার দাঁড়িয়ে যেতে হলো। এমনিতেই আমাদের লেট হয়ে গেছে, 8টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে, কিন্তু আমরা এখানে হয়তো আমাদের 7:10-15 হয়ে গেছে। তো জানি না কতক্ষণে পৌঁছাবো। তো ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি। আর যখন মেয়েকে দেখতে গেছিলাম, তখন গেছিলাম ওই ব্রিজটার উপর দিয়ে। আর এখানে পাশ দিয়ে আবার এরকম রাস্তা কাটা রয়েছে, এখান দিয়ে ওই দেখুন ওই ব্রিজটা, ওইটার উপর দিয়ে বর্ষার সময়তে গেছিলাম। তো এদিকে কি একটা ঘটনা ঘটেছে সেটাও বলি। ঘাটে প্রচুর, মানে ঘাটে যখন আসলাম দেখলাম প্রচুর লোক, আর ওখানে সবাই মানে নৌকা ভর্তি হয়ে গেছে। 3-4টে বাইক রয়ে গেছে, তার ভিতরে আমার হাজব্যান্ড রয়ে গেছে, আর আমি না উঠে পড়েছিলাম নৌকার মধ্যে। তো আমার আর নামা হলো না, নৌকা ছেড়ে দিয়েছিল। তো আমি ফাইনালি এই পারে এসে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকটাতে সব লোকজন দেখছে চলেই গেছে, আমি দাঁড়ানো রয়েছি। আর ওই তো আমার হাজব্যান্ডরা আসছে, নৌকাটা ওটাও চলে এসছে, মানে খেয়াতে না দুটো, মানে নদীতে পাড়াপাড়িতে দুটো নৌকা রয়েছে। তো একটা এদিক থেকে ছাড়ে, তখন ওদিক থেকে আবার ওইটা ছাড়ে।
এরকমটাই ব্যাপার। আর এতটা ঠান্ডা লেগেছে আসতে আসতে না, আর বাইকে কোনো সেরকম ভিডিও বানাতেই পারিনি। নাক মুখ চোখ একদম পুরো জল ভর্তি হয়ে গেছিলো, আর ঠান্ডা কি লাল হয়ে গেছে। তো ফাইনালি আমরা মেডিকা না, এটা দুর্গা মেডিকেল, যেটা নতুন মেডিকা বলে বলে মানে মেডিকা গিয়ে না মেডিকা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো আমরা দুর্গা মেডিকেলে চলে এসেছি। এখানটায় এখনও ডাক্তারখানাতে চলে এসেছি, ডাক্তারবাবু এখনও আসেননি, সব মোছামুছি করছে। তো আমরা তো রিপোর্ট নিয়ে এসেছি ব্লাড টেস্টের। তো আমার হাজব্যান্ড বলছিল চা খাবে, তো ওই জন্য একটু চা খেতে গেলাম। আর ওখানে না অনেকগুলো রুম রয়েছে, আমরা দেখিয়েছিলাম দোতলাতে অনেকগুলো ডাক্তারই বসে। আর এটা হচ্ছে ওই কাটোয়ার যে হসপিটাল সেটা। তো এই রোডটার ভিতরে আমি এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি হসপিটালটা, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, ওই জন্য আপনাদের দেখালাম। কিন্তু হ্যাঁ, প্রচুর নোংরা ড্রেন রয়েছে আর প্রচুর গন্ধ, মানে জায়গাটা সত্যি অপরিষ্কার, একটুকু ভালো না, আমার পছন্দ হয়নি জায়গাটা। আমি তো শুধু স্টেশনে গেছি আর আজকে ভিতরের দিকটা ঢুকলাম। তো চলুন এবার বাড়ির দিকে যাব। তো এইমাত্র আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো, আর একটু খাওয়া দাওয়া করলাম, খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু চা খেলাম আর একটু লুচিও খাওয়া হয়েছে আজকে, অনেক দিন পর, অনেক মাস পর হয়তো। তো ভেবেছিলাম একটু স্টাইল বাজারে ঢুকবো, কিন্তু যেটা চাইছি সেটা নেই এখানে। তো চলুন একেবারে দেখি কোথায় গিয়ে কথা বলতে পারি, তা নাহলে বাড়ি থেকে কথা হবে। তো এই হসপিটালের সামনে একটা মাঠ রয়েছে, আর ওখানে সব বাইকগুলো রাখা রয়েছে, মানে আমার হাজব্যান্ডও রেখেছে। আর এখানে এই দেখুন সামনে হচ্ছে স্টাইল বাজার। বাড়ি আসলাম, তো এখন 11:56, তো মানে 12টা বেজে গেল। আর রান্না বসাবো, দেখি ভাত বসাবো, পোস আর ঘি দিয়ে ছেলে খেয়ে নেবে। আর দেখি আলু সিদ্ধ কিছু বসাবো, মানে কিছু সিদ্ধ বসাবো। তো চলুন এখন একটু ড্রেসপত্র খুলি, তারপরে কাজগুলো সারি, কিছুই কাজ করে যায়নি। তো আবার পরে কথা বলবো বিকালে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করছি। এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু ডিম পোস্ট নিয়েছি, ভাত আর পুঁই শাকের তরকারি, এটা ছোলার শাক দিয়ে বানানো রয়েছে। আর একটু মিষ্টি নিয়ে আসা হয়েছিল ছেলের জন্য, তো ছেলে এখন খায়নি, পরে খাবে বলছে। আর এখানে আছে টক দই। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো চলুন, খিদে পেয়ে গেছে, খাবারটা খেয়ে নিই। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, দেখি কি নিয়ে এসছে সেটা একবার আপনাদের দেখাই। তো এখানে নিয়ে এসছে ফুলকপি, ফুলকপিটার ভিতরটাতে না পোকা ছিল, মানে সেই লম্বা বড় সেই পোকার মতো। তো এই দেখুন, এগুলো সবই নষ্ট, বাদ দিতে হবে। বেগুন নিয়ে এসছে, শসা, পটল আর হচ্ছে টমেটো। আর এখানে হচ্ছে মূলো শাক নিয়ে এসছে, আলু, নতুন আলু যেটা, পুরনো আলু ছিল। আর লেবু, আপেল, পেয়ারা, এগুলো লেবুটা আজকে আনা হয়েছে, আর পেয়ারা, আপেলটা আর বেদানাটা ছিল। আর তার সঙ্গে এখানে আছে বাঁধাকপি। আর ধনেপাতা তো বাগানে রয়েছে, আমার সবজি বাগান যেটা করেছি। আর এখানে নিয়ে এসছে কিছু গোটা ধনে, এটা লাগবে খাবার জন্য, আর ছোলা। তো এই হচ্ছে আজকের বাজার। আর এখানে আমি দুধ চালে বসিয়েছি, আর ছোলা ভেজানো হয়েছে, তো এটা খেতে হবে ওই জন্য। তো এখন হয়তো ছোলাটা খাওয়া হবে না, কারণ এই 1 ঘন্টা হবে মনে হয় ভেজানো হয়েছে। তো দুধটা জাল করে দুধটা আবার দই বসাতে হবে, মানে টক দইটা রোজই খাচ্ছে ছেলে, হাজব্যান্ড সবাই খায়। আমি খাই না বললেই চলে, তবে ডাক্তার বলেছে রোজ 100 গ্রাম করে টক দই খাওয়ার জন্য। তো দেখি, যে কোনো টাইমে খেতে বলেছে, চেষ্টা করব খাওয়ার। আর এখন ঠান্ডার মধ্যে তো ভালো লাগে না, তবুও খেতে হবে, যেটা ডাক্তার বলেছে সেটা শুনতে হবে। তো দুধটা জাল হোক, চলুন ঘরে যাই। কিছু কলা কিনে আনা হয়েছিল, তো ওটস খাওয়ার জন্য তো কলা থাকে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে বসে কটা কথা বলতে আসলাম। ডাক্তারখানায় তো গেছিলাম, ডাক্তারে কি বলল। তো মাইগ্রেনের সমস্যা আমার মনে হয় যাদের আছে তারা হয়তো বুঝতে পারবেন। সহজে এই যন্ত্রণা, মানে এই রোগটা সহজে ভালো হবে না, তবে নিজেকে ভালো রাখতে হবে। তাহলে মানে যে সমস্যাগুলো আসলে মাইগ্রেন হয় সেগুলো থেকে এড়িয়ে থাকতে হবে, ডাক্তার যেটা বললেন। আর আমিও জানি যেটা, বেশি রোদের মধ্যে যাওয়া যাবে না, গরমের মধ্যে থাকা যাবে না, বিশেষ করে গরমের সময় বেশি হয়, বেশি টেনশন নেওয়া যাবে না এগুলো। আর কিছু কিছু খাবারের জন্য হয়তো গ্যাস হয়ে যায়, তার থেকে দেখা যাচ্ছে মাইগ্রেনটা উঠে যায়।
আর আরও কিছু কিছু কারণের জন্য মাইগ্রেনের সমস্যা হয়। তো যাদের আছে তারা অবশ্যই আমার মনে হয় জানেন, ডাক্তারে বলেও দিয়েছেন যদি না জানেন। তো আমি চেষ্টা করি সেগুলো এড়িয়ে থাকার। তবে মাঝে মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি শুধু এই মাথার যন্ত্রণার জন্যই। তাছাড়া আমার মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমার অন্য কোনো সমস্যা নেই। আজকে ডাক্তারে যেটা বললেন, রিপোর্ট দেখে সুগার, থাইরয়েড এগুলো মোটামুটি সবই আমার নর্মাল রয়েছে। শুধু আমার এই মাইগ্রেনটা রয়েছে। আর বললেন যে হাঁটাহাঁটি করতে হবে, 45 মিনিট মতো হাঁটতে হবে, তাহলে দেখা যাচ্ছে শরীরটাও ঠিকঠাকভাবে থাকবে। কেউ দেখানো হয়েছে, তো ওনার জন্য ওনার একটা ইসিজি হলো, বুকে মানে মাঝে মাঝে বুকে ব্যথা ওঠে ওই জন্য। আর তো নর্মালি বলল রিপোর্টটা ঠিকই আছে। ওখানেই রিপোর্ট করিয়ে দেখিয়ে তবে বাড়ি এসেছি। তারপরে এদিকটাতে আবার আমার হাজব্যান্ডের সুগার আছে, থাইরয়েড রয়েছে, এগুলো বেশ রয়েছে। তো ওগুলো কন্টিনিউ ওষুধ খেতে হবে, সেটাই ডাক্তার বললেন। কারণ মাঝে মাঝে হয়তো ওষুধ বন্ধ যায়, তো ওই বন্ধটা করলে হবে না। আর মেনটেন তো করতেই হবে, তার সাথে ওষুধও চলবে। তো সব মিলিয়ে মোটামুটি নতুন ডাক্তারের কাছে গেছিলাম। আমাকে আর কষ্ট করে কলকাতা যেতে হবে না যদি এখানে আমি সুস্থ থাকি। হ্যাঁ, আমাকে কলকাতা ডাক্তারে যে মেডিসিনগুলো দিয়েছিল সেগুলো কিছুটা রয়েছে আর কিছুটা চেঞ্জ হয়েছে। যেটা যন্ত্রণার ওষুধ সেটা রয়েছে, আর অন্যান্যগুলো চেঞ্জ হয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের। আর এই কাটোয়ার রাস্তাটা না প্রচণ্ডই খারাপ। কাটোয়া ঘাট পার হয়ে হসপিটালের সামনাসামনি ওখানেই ডাক্তারটা বসেন। আর মাসে মনে হয় 2বার বসেন, আমি সেটা সঠিক জানি না। তবে আমরা নাম লিখিয়েছিলাম নভেম্বরে 15 তারিখ থেকে, 15 কিংবা 16 তারিখে নাম লিখিয়েছি। আর এই ডিসেম্বরে 6 তারিখে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। তো যাই হোক, এই ছিল আমাদের ডাক্তারখানায় যাওয়ার গল্প। তো অনেক দিন হয়ে গেছে, বললাম যাওয়ার সময়তে যে ঠিকঠাকভাবে ভিডিও আসছে না, শুধু অসুস্থ ছিলাম সেই কারণের জন্য। আর এই আবারও চেষ্টা করব, যেহেতু এই কাজটা যখন শুরু করেছিলাম ভালোবেসেই করেছি, আর চেষ্টা করব কন্টিনিউ করার। আর যদি আমি 1 বছরের ভিতরে সাফল্য না পেতাম তাহলে কিন্তু আমি হয়তো ছেড়েও দিতাম। কারণ অনেকেই দেখা যাচ্ছে 1 বছরের সবটা মানে সব ধাপগুলো হয়তো পূরণ করতে পারেন না। তো আমার দ্বারা সেটা হয়েছে, আমি পূরণ করেছি, সেটা হচ্ছে আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমার ভিডিও আসছে না কেন, মানে অন্যজনের ভিডিওতে আমি কি ভিডিও করা ছেড়ে দিয়েছি এরকম অনেকটাই। তো হয়তো আপনারা এই ভিডিও গ্যাপ হয়তো এইভাবে পান না, যে ঠিকঠাকভাবে হয়তো খুব বেশি হলে অসুস্থ থাকলে 1 দিন 2 দিন হয়তো আমি বন্ধ দিই, বেশ টানা অনেক কয়েকদিন বন্ধ গেছে মাঝে ভিডিও। ওই জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে ভিডিও হয়তো আর দিচ্ছি না, ভিডিও হয়তো আর বানাচ্ছি না, এরকমটা। তো এরকমটা একদমই না, আমি অসুস্থ ছিলাম ওই জন্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তবে চেষ্টা করব এখন রোজই ভিডিও দেওয়ার। তবে মধ্যে হয়তো কয়েকটা দিন আরও সময় লাগবে, কারণ এখনও ঠিকঠাকভাবে আমি সুস্থ হতে পারিনি। ঠিকঠাকভাবে চেষ্টা করব দেওয়ার। পুরোপুরি সুস্থ হয়ে গেলে তো সেটাও আপনারা দেখতে পাবেন ডেইলি ভিডিওতে। তো মাঝে মাঝে হয়তো একটা 2 দিন 3 দিন করে অফ যাচ্ছে, একটা ভিডিও যাচ্ছে, ঠিক এরকমটা হচ্ছে। তো একটু মানিয়ে নেবেন, কটা দিন এইভাবে একটু কষ্ট করে দেখেন। যেহেতু সঙ্গে আছেন যখন, আর একটু সঙ্গ দেন। তো সব মিলিয়ে এখন তো রাত্রি হয়ে গেছে। আর আমাদের যে আরেকটা ডাক্তারের কাছে আমাদের ওই স্যার পাঠালেন, ডায়েটিশিয়ানের ডাক্তার। তো উনি ম্যাডাম একজন, তো উনি কিছু ডায়েট চার্ট দিয়েছেন, তো সেইগুলো ফলো করতে বললেন। আর মোটামুটিভাবে ওনার যেগুলো বললেন, মানে যেগুলো ফলো করতে বললেন, যেগুলো খাওয়ার জন্য বললেন, সেগুলো কিন্তু অলরেডি আমরা খাই নিয়ম মতো। সেটা আমরা খাই না এটাই, কিন্তু সেই জিনিসগুলোই আমরা খাই ঠিকঠাকভাবে, হয়তো টাইম টেবিলে এটা খাওয়া হয় না। আর বিশেষ করে মানুষের ওয়েট বাড়ার ক্ষেত্রে যেটা উনি বললেন, খালি পেটে থাকলেও কিন্তু ওয়েট বেড়ে যায়। আর আমরা হয়তো অনেকেই ভুল ধারণা নিয়ে থাকি যে শুকিয়ে থাকবো, খালি পেটে থাকবো, খাবার খাবো না, তাহলে হয়তো আমাদের ওয়েটটা কমে যাবে। এটা একদমই ভুল কথা। খেতে হবে, অল্প কিছু হলেও খেতে হবে, আর সেটা টাইমের ভিতরে খেতে হবে। তবে কোন টাইমে কি খেতে হবে সেটাও আমাদের বলে দিয়েছেন। তো যাই হোক, দেখি, মানে বেশি দিন তো আমি নিয়মটা মানতে পারি না, এটাই একটা সমস্যা। তো চেষ্টা করব মানার। আর রাত্রিবেলা 8টার মধ্যে আমাদের ডিনারটা করতে বলেছে। রাত্রিবেলা তো আমি বলছিলাম আমরা কিছু খাইই না,
আমিও খাই না, আমার হাজবেন্ডও খায় না, ছেলেও খায় না। সেটা আপনারা যারা ডেইলি ভ্লগ দেখেন তারা দেখতে পাবেন যে আমরা সেরকমভাবে রাত্রিবেলা ডিনারটা করি না। তবে হালকা পাতলা কিছু খেতে হবে, একটা করে রুটিও হলেও খেতে হবে, আর না হলে একটু ডালিয়া খেতে হবে, একটু ওটস। ওটস তো সকালে খাওয়াই হচ্ছে। তো যাই হোক, কিছু খেতে হবে। না খেয়ে ওই খালি পেটে থাকলে কিন্তু ওয়েটটা আরোই বাড়বে, আর মানে রোগটাও বেশি পরিমাণে বেড়ে যাবে, এরকমটাই ব্যাপার। আর আমি তো বেশি খালি পেটে থাকতে পারি না, কারণ বেশি কয়েক ঘন্টা খালি পেট হয়ে গেলেই মাথা যন্ত্রণা আমার চলে আসে। ওই জন্য আমি কয়েক বছর থেকে ঠিকঠাকভাবে রোজাটাও মেনটেন করতে পারি না, রোজাও রাখতে পারি না। তো খালি পেটে আমি থাকি না, কিছু না কিছু খাই। তো ওইটা যাই হোক, সেই খাবারটা টাইমটা আমাদের মেনটেন করতে হবে, বুঝলে না? আপনারা ঠিকঠাকভাবে দেখেন না, ওই জন্য ভাবি যে অল্প সময়ের ভিডিও দেব। তো সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসব, আর চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর আজকের মতন গুড নাইট, আল্লাহ হাফিজ। Thank you. Goodbye. Allah Hafiz.